আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। সামনে যে এক্সামগুলো আছে, যেমন গ্রুপ ডি, গ্রুপ সি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এই যে এক্সামগুলো আছে এর জন্য সব থেকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ এবং চলতে থাকবে। প্রত্যেক উইকে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলবে। আর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব, মান্থলি বেসিস নয়। বছর ডেরেক ধরে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা যে কোনো এক্সামে দেখতে পাই, সেই ইম্পর্টেন্স 1.5 বছরের মধ্যে যে ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা থাকবে সেইগুলো নিয়েই আমরা ফোকাস করব প্রথম। ঠিক আছে? আর এইটা গ্রুপ ডি, গ্রুপ সি, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যে সবথেকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ এটা চলতে থাকবে। ফার্স্ট আমরা দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি রোল প্লে করে। অ্যান্ড সম্প্রতি সারা দেশ জুড়ে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য কোন যোজনা চালু হয়েছে? ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন্স বলছে সম্প্রতি সারা দেশ জুড়ে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য কোন যোজনা চালু হয়েছে? সেটা হচ্ছে 1 নম্বর অপশন আছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী বিজলি যোজনা, প্রধানমন্ত্রী সূর্য শক্তি যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। আর এটার অ্যান্সার হবে স্যার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা অনুযায়ী স্যার এই সম্প্রতি সারা দেশে বাড়ির যে ছাদে সৌরবিদ্যুৎ আছে এই উৎপাদনের প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে। ঠিক আছে স্যার, ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা যেগুলো এক্সপ্লেন করার আছে সেগুলো এক্সপ্লেন অবশ্যই করে দেবো, বাদ বাকি চলতে থাকবে। যেমন 2 নম্বর, সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম এআই নির্ভর ভারত জিপিটি নামক ল্যাঙ্গুয়েজ মডেল চালু করছে? এই ভারত জিপিটি হচ্ছে একটা স্যার ল্যাঙ্গুয়েজ। এটা কোন কোম্পানি? যেটা এর মধ্যে আছে স্যার ইউলো এআই, কেফ ইন এআই, নিকি এআই অ্যান্ড কোর ওভার। স্যার এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কোর ওভার এআই। এই কোম্পানি এই প্রথম স্যার সংস্থা ভারতের প্রথম এআই নির্ভর ভারত জিপিটি, যেটা চ্যাট জিপিটি হয় সেই রকম ভারত জিপিটি একটা ল্যাঙ্গুয়েজ মডেল চালু করেছে এই কোম্পানি, কোর ওভার এআই। নেক্সট আমরা দেখব থার্ড কোশ্চেন না, সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ তাদের সমগ্র টিকা কর্মসূচিতে ম্যালেরিয়া টিকা প্রদানকে অন্তর্ভুক্ত করেছে? মানে কি এই দেশটার এমন প্রবলেমস হচ্ছিল যে সমস্ত যে টিকা কর্মসূচি হয় আমাদের দেশে, যেমন বিভিন্ন টিকা কর্মসূচি হয়, সেই এরকম সমস্ত টিকা কর্মসূচিতেই একমাত্র ম্যালেরিয়া টিকাকে প্রদান করার একটা অন্তর্ভুক্ত, মানে ম্যালেরিয়া টিকাটা কম্পালসারি হয়ে যাবে প্রত্যেকটা টিকার সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে স্যার উগান্ডা, মোজাম্বিক, ঘানা আর ক্যামেরুন প্রজাতন্ত্র। এটার অ্যান্সার হচ্ছে স্যার ক্যামেরুন প্রজাতন্ত্র। ঠিক আছে স্যার, নেক্সট কোশ্চেন আমরা আসবো 4, সম্প্রতি নিচের কোন ব্যক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? সম্প্রতি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। এটা অ্যাকচুয়ালি স্যার আমরা এখন যে ক্লাস করছি সেটা 2024 এবং 2025-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর 2024 থেকেই আমরা শুরু করব, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একদম 25 পর্যন্ত এক্সাম হওয়ার আগে পর্যন্ত স্যার এই সিরিজটা স্পেশালি গ্রুপ ডি এবং গ্রুপ সি সিরিজটা চলতে থাকবে। সম্প্রতি নিচের কোন ব্যক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? ভগবত আজাদ, রাম সুন্দর দাস, লালু প্রসাদ যাদব, কর্পূরী ঠাকুর। স্যার কর্পূরী ঠাকুর, এই কর্পূরী ঠাকুর ইনি হচ্ছে সিএম, ইনি হচ্ছেন সিএম। কোথাকার সিএম? সিএম অর বিহার। এটা ফর্মার সিএম সিলেকশন, ফর্মার সিএম মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অফ বিহার। ঠিক আছে, কর্পূরী ঠাকুর হচ্ছে ইনি একজন পলিটিশিয়ান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2 টাইমস ঠিক আছে 2 টাইমস বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ইনি, কর্পূরী ঠাকুর। এনাকে অসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত করেছেন। এটা এই ব্যক্তি হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ এটা অসামরিক ভারতরত্ন। এটা নেক্সট কোশ্চেন স্যার আসবো, কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়? ন্যাশনাল ভোটার্স ডে ইম্পর্টেন্ট, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন্স হয় আর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও আসে। তো ন্যাশনাল ভোটার্স ডে কোনটা করে? 23শে জানুয়ারি, 22শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 21শে? স্যার 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালিত হয়। ঠিক আছে, নেক্সট আমরা আসবো সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে পালিত করা হয়েছে? অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে কাস্টমস ডে হয়, কাস্টমস ডে এটা ন্যাশনাল ভোটার্স ডে যে দিনটায় পালিত হয় তার ঠিক পরের দিনে ইন্টারন্যাশনাল কাস্টম ডে পালিত করা হয়। যেমন এটা হচ্ছে 25শে জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালিত করি, 26শে জানুয়ারি স্যার কাস্টমস ডে আমরা পালিত করি। নেক্সট কোশ্চেন আসবো, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালিত হয়? লেপ্রোসি মানে হচ্ছে স্যার কুষ্ঠ। ওয়ার্ল্ড
যে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে আসে স্যার। এটা স্ট্যাটিস্টিকেরও কোশ্চেন্স হতে পারে, আর ইভেন এটা যে সময় আমরা যাচ্ছি সেই সময়ের হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্সও কোশ্চেন্স হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 29 জানুয়ারি, 28 জানুয়ারি, 24 জানুয়ারি, 27 স্যার 28 জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রেসি ডে হিসেবে আমরা পালিত করি। ঠিক আছে, 28 জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রেসি ডে হিসেবে আমরা যেটাকে বলা হয় বিশ্ব কুষ্ঠ দিবস। বিশ্ব কুষ্ঠ দিবস, বিশ্ব কুষ্ঠ দিবস। ঠিক আছে স্যার, নেক্সট কোশ্চেন আসবো, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়াটারল্যান্ড ডে পালিত হয়? ওয়াটারল্যান্ড ডে মানে হচ্ছে স্যার জলাভূমি দিবস। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড বিশ্ব জলাভূমি, বিশ্ব জলাভূমি দিবস পালিত করি কোন দিনটাকে স্যার? এটা হচ্ছে স্যার 2 ফেব্রুয়ারি। এই 2 ফেব্রুয়ারি আমরা বিশ্ব জলাভূমি দিবস পালিত করি, এবং এটা এই জলাভূমি দিবসটা ইজ রিলেটেড, এই বিশ্ব জলাভূমি দিবস রিলেটেড টু স্যার রামসার সাইট। ঠিক আছে, রামসার সাইটের সঙ্গে যুক্ত। এই রামসার সাইট আবার ইজ রিলেটেড টু স্যার ইরান। রামসার সাইট ইজ রিলেটেড টু ইরান। আর এটা হচ্ছে স্যার এই ঘটনাটা, এই রামসার সাইট যে মানে জলাভূমি সংরক্ষণের, আর এটা উঠেছিল কোথা থেকে না, জলাভূমি সংরক্ষণ উঠেছিল স্যার ইরানের রামসার সাইট, যেখানে স্যার জলাভূমি সংরক্ষণ এর জন্য একটা আন্দোলন হয়েছিল, এবং সেখান থেকে এই জলাভূমি সংরক্ষণ জিনিসটা তৈরি হয়। আর ভারতে এই বিশ্ব জলাভূমি দিবস, যেটাকে ওয়াটারল্যান্ড দেন, সেটা রামসার সাইট, এবং এই রামসার সাইট ইজ রিলেটেড টু ইরান। এটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন হয়ে যায়। আর ভারতে স্যার রামসার সাইট, ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের প্রথম রামসার সাইট। ঠিক আছে, নেক্সট আর কেওলাদেও হ্রদ, কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক, আর উড়িষ্যার স্যার উড়িষ্যার চিল্কা হ্রদ, উড়িষ্যার চিল্কা হ্রদ আর কেওলাদেও রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক, এই দুটো ভারতের প্রথম রামসার সাইট। ঠিক আছে, ভারতের প্রথম রামসার সাইট। আর এই ওয়াটারল্যান্ড ডে পালিত হয় স্যার 2 ফেব্রুয়ারি, এটা জলাভূমি দিবস হিসেবে, আর এর সাথে রিলেটেড টু রামসার। নেক্সট আমরা আসবো, সম্প্রতি কোন রাজ্যে ঠিক আছে, সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেনের উন্নয়নে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড মৌ স্বাক্ষর করেছেন? সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেনের উন্নয়নে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন? সেটা হচ্ছে স্যার কর্ণাটক গভর্নমেন্ট, মহারাষ্ট্র গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। তো আমরা এখানে দেখব যেটা, সেটা হচ্ছে স্যার মধ্যপ্রদেশ নয় স্যার, মহারাষ্ট্র গভর্নমেন্ট গ্রিন হাইড্রোজেন উন্নয়নের এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে স্বাক্ষর বা চুক্তি করেছেন। নেক্সট, তারপরে আসবো, সম্প্রতি বোট এর বিপণন দূত মানে অ্যাম্বাসাডার, বোট বিপণন দূত মিনস হচ্ছে অ্যাম্বাসাডার। এই অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কেন? রণবীর কাপুর, অর্জুন কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল। স্যার এই বোট হচ্ছে একটা কোম্পানি, ইলেকট্রনিক্স যে ডিভাইস বা সাউন্ড ডিভাইসগুলো হয় না, সেই কোম্পানি হচ্ছে এই বোট কোম্পানি। ঠিক আছে, এই বোট কোম্পানির অ্যাকচুয়ালি এইগুলোর ম্যানুফ্যাকচার করে। এই বোট কোম্পানির হচ্ছে যিনি বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে স্যার রণবীর কাপুর নয় স্যার, রণবীর সিং। রণবীর সিং হচ্ছে এই বোট কোম্পানির বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছে, এর সঙ্গে আরও হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, সম্প্রতি কে ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর বিপণন দূত হচ্ছে নিযুক্ত হয়েছেন স্যার নরেন্দ্র কুমার যাদব, কৃষ্ণ কুমার তিওয়ারি, অভিষেক সিং, অশোক খেমকা। অ্যাকচুয়ালি এটা নরেন্দ্র কুমার যাদব, ইনি হচ্ছেন ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হবে স্যার। নেক্সট, সবগুলো ইম্পর্টেন্ট, ঝাড়াই মারাই করে দেওয়া হয়েছে। নেক্সট আমরা আসবো স্যার, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছেন? প্রথম তো ইউনিফর্ম সিভিল কোড যে বিল, সেটা হচ্ছে ভারতের একটা আর্টিকেলস আছে 44, এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে। আর এই বিলটা স্যার মানে, এই ইউনিফর্ম সিভিল কোড মানেটা কি সেটা আমাকে একটু জানতে হয়। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে যেখানে ধর্ম, বিভিন্ন ধর্মের সমন্বয় নয়, এখানে যে ধর্মগুলো আছে, মানে সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এদের প্রত্যেকের যে বিভিন্ন একটা কাস্ট প্রথা আছে, সেই যেমন ম্যারেজ, এই ওপরে আমি যদি ম্যারেজকেই ধরি, ম্যারেজের যে বিভিন্ন
প্রথা আছে, তাদের বিয়ের প্রথা আলাদা, ম্যারেজের মানে এবং হিন্দুদের ম্যারেজের প্রথা আলাদা। তো এইখানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে, সেখানে সবই একই রুলসের মতো আসবে। মানে ম্যারেজ যদি হিন্দুরা আলাদা করে, হিন্দুদের আলাদের যে ম্যারেজের যে রুলসগুলো আছে, অ্যাকচুয়ালি আইনি যে রুলসগুলো আছে, সেটা মুসলিম ম্যারেজের যে আইনি রুলস আছে, তাদের ম্যারেজের যে বিভিন্ন নিয়ম কানুনগুলো আছে, সেটা আইনি নিয়ম কানুন, সেগুলো একই সঙ্গে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এই বিলটা পাস করেছে উত্তরাখণ্ড সরকার, গভর্নমেন্ট। নেক্সট আমরা আসবো 14, সম্প্রতি কে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান? একটা হচ্ছে স্যার নিশা রানী দত্ত, রেশমিতা পাত্র, আশা রয় এবং পিটি উষা। এখানে স্যার পিটি উষা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবো, সম্প্রতি কে আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন? এই আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত। নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়। আর নেদারল্যান্ডের যে ক্যাপিটাল হেগ, এই হেগে অবস্থান করছে। নেদারল্যান্ডের যে হেগ, এটা অনেক সময় স্ট্যাটিক জিকের কোশ্চেন হয় যে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থান করছে। আন্তর্জাতিক বিচারালয় আছে নেদারল্যান্ডসে, নেদারল্যান্ডের হেগ ক্যাপিটাল। আর এই হেগে আন্তর্জাতিক যে বিচারালয় আছে, এবং সেই বিচারালয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন নওয়াফ সালেম, যেটা লেবানন থেকে বিলং করে। নওয়াফ সালেম, ঠিক আছে, নওয়াফ সালেম লেবানন থেকে বিচারণ, মানে লেবাননের অধিবাসী, ঠিক আছে। আন্তর্জাতিক বিচারালয় কোথায় আছে? নেদারল্যান্ডের হেগে। এবং এটা এনার যে এই আন্তর্জাতিক বিচারালয়ের যে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন নওয়াব সালেম, ইনি লেবানন থেকে বিচারণ করেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার দুয়ারে আশা কিরণ আই কেয়ার স্কিম চালু করেছেন? এই আশা কিরণ আই কেয়ার স্কিম চালু করেছে কোন সরকার? উড়িষ্যা, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এটা চালু করে কে? না, এটা চালু করেছে স্যার কর্ণাটক সরকার, কর্ণাটক গভর্নমেন্ট, দুয়ারে আশা কিরণ আই কেয়ার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে বা কারা 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছে? জ্ঞানপীঠ পুরস্কার সম্বন্ধে আমরা জানি। তো আমাদের এখানে যে যতগুলো অপশনস আছে, যেমন সম্পূরণ সিং কালরা, জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং হেমা সরস্বতী। এখানে এই সম্পূরণ সিং কালরা আর জগৎগুরু রাম ভদ্রাচার্য, মানে এ আর বি উভয় রাইট, এরা জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছে। এটা স্ট্যাটিক জিকেও করা উচিত, এক্সামগুলোতে জ্ঞানপীঠ পুরস্কার সম্বন্ধে আসে। সম্প্রতি সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পুলিশ স্টেশন দেশের 3 সেরা পুলিশ স্টেশনের অন্যতম স্বীকৃতি লাভ করেছে? যে পশ্চিমবঙ্গের একটা পুলিশ স্টেশন আছে, যেটা দেশে যে 3টে সেরা পুলিশ স্টেশন, তার মধ্যে সবথেকে অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার নাম হচ্ছে শ্রীরামপুর পুলিশ স্টেশন। ভবানীপুর পুলিশ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার নয় স্যার, শ্রীরামপুর পুলিশ স্টেশন, অপশন ডি। এটা এই পুলিশ স্টেশন অন্যতম স্বীকৃতি লাভ করেছে দেশের যে সেরা 3টে পুলিশ স্টেশন হয় তার মধ্যে একটা। নেক্সট কোশ্চেন আসবো আমরা 19, নিচের কোনটি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট? স্যার, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এ অনুষ্ঠিত হয়েছিল, তার ম্যাসকট এখানে তোমাকে জিজ্ঞেস করেছে। একটা হচ্ছে তুষারচিতা, মারঘোর, ফাঙ্গুল অ্যান্ড লাল শেয়াল। এর মধ্যে অপশনস হচ্ছে স্যার তুষারচিতা খেলো ইন্ডিয়া গেমস 2024-এর ম্যাসকট হিসেবে জায়গা করেছে। নেক্সট কোশ্চেন, 2024-এর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়? এই ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো আখ্যা দেয়, সেটা ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর একটা সংস্থা, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। এর অধিবেশন আমাদের 2024 সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে অপশন হচ্ছে মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর। এর মধ্যে হচ্ছে স্যার মুম্বাই হবে না, কলকাতা হবে না স্যার, নিউ দিল্লি হচ্ছে আমাদের 2024 সালের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন এই শহরে বসে, নিউ দিল্লিতে, ঠিক আছে। নেক্সট আসবো স্যার, ভারতের প্রথম জাতীয় মহাসড়ক স্টিল স্ল্যাগ রোড কোন জাতীয় সড়ককে উদ্বোধন করা হয়েছিল? মানে কোন জাতীয় সড়কে উদ্বোধন করা হয়েছিল একটা জাতীয় স্টিল স্ল্যাগ রোড প্রথম?
ভারতে? মহা স্টিল স্ল্যাগ রোড, অপশনস দেখো, NH44 দিল্লি কলকাতা জাতীয় সড়ক, NH66 মুম্বাই গোয়া জাতীয় সড়ক, NH22 আম্বালা কলকাতা জাতীয় সড়ক, NH48 মুম্বাই পুনে জাতীয় সড়ক। স্যার অপশন ডি NH66 মুম্বাই গোয়া জাতীয় সড়ক। ঠিক আছে, এটি ভারতের প্রথম জাতীয় মহাসড়ক যেটা স্টিল স্ল্যাগ রোড কোন এটি এটি এই NH66-এ মুম্বাই গোয়া জাতীয় সড়কে অবস্থিত। তোমাকে কোশ্চেন এটাও বলতে পারে যে মুম্বাই আর গোয়া জাতীয় সড়ক কত নাম্বার NH-এ অবস্থান করে, এটাও স্ট্যাটিক জিকের কোশ্চেন হয়ে যেতে পারে। হয় কারেন্ট অ্যাফেয়ার্স, নাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে, এটা সেইভাবে কোশ্চেন সেট তৈরি হয়। ভালো করে মনে রাখবে। 2024 সালের অস্কার পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেলেন? এমা স্টোন। এমা স্টোন, এটা 2024 সালের অস্কার যে পুরস্কার প্রদান করা হয়েছিল তার সেরা অভিনেত্রী ইনি ছিলেন এমা স্টোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছে? ভারতের একটা রাজ্য যেখানে সেলা টানেল মানে এটা একটা এই টানেল, এটা এটা কি সুড়ঙ্গ পথ, অ্যাকচুয়ালি সেলা টানেলটা একটা সুড়ঙ্গ পথ। এটা কোন রাজ্যে কার্যত উদ্বোধন করা হয়েছে? এটা আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ লাগালেন স্যার, এইখানে অপশনস দেবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছে। এই সেলা টানেলটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং আসামকে, অরুণাচল প্রদেশ আর আসামকে স্যার কানেক্ট করে, অরুণাচল প্রদেশ এবং আসামকে কানেক্ট করে। এটি হচ্ছে সেলা টানেল প্রকল্প, এটি অরুণাচল প্রদেশে উদ্বোধন করেছে। এটা ভারতের একদম বৃহত্তম একটা টানেল। নেক্সট কোশ্চেন, গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ছবি অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম ওপেনহেইমার। 2024 সালেও আমাকে জানতে হবে, কারণ যে কোনো এক্সামের জন্য স্যার অন্তত পক্ষে 1.5 থেকে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জেনে যেতে হবে। ঠিক আছে, এর মধ্যে আমরা আজকে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করেছি আর এটা চলতে থাকবে। গ্রুপ ডি গ্রুপ সি যারা এক্সাম দেবে তাদের জন্য এটা স্পেশাল থাকবে, তার সঙ্গে সঙ্গে, কারণ এটা মান্থলি বেস কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা গ্রুপ ডি গ্রুপ সি এর যে অ্যাকচুয়ালি এক্সামের যে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা 1.5 বছরের মতো যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর আমরা ক্লাস দিচ্ছি। ওপেনহেইমার, ঠিক আছে। নেক্সট, আর সঙ্গে সঙ্গে আরও গ্রুপ ডি গ্রুপ সি এর সমস্ত এক্সামের ক্লাসই আমরা ছোট ছোট করে দেবো, অসুবিধা নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেকটা এক্সাম এবং তার সঙ্গে রিলেটেড স্যার আমার ক্লাস তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখবে, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, ভুলো না। নেক্সট, এরপরে আসবো স্যার 25, কোন রাজ্যে আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিয়েছে? এটা 2024-এর কোশ্চেন, আর এটা হচ্ছে স্যার ছত্তিশগড় নয় স্যার, মহারাষ্ট্র সরকার। আহমেদনগরের নাম পরিবর্তন করে হয়েছে আহল্যানগর। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র সরকার করেছে এটা। নেক্সট স্যার 26-এ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে। কোথায় উদ্বোধন করা হয়েছে? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ কোথায় উদ্বোধন করা হয়েছে? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে, মানে বিশ্বের দুটো বৃহত্তম মসজিদ আছে। কি একটা হচ্ছে মক্কা আর একটা মদিনা। এর সঙ্গে সঙ্গে তৃতীয় একটা বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে, যেটা কোথায় উদ্বোধন করা হয়েছে? আলবেনিয়া একটা এশিয়ার স্যার পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থান করে আলবেনিয়া, গ্রিসের সামনাসামনি অবস্থিত। এই দেশটা হচ্ছে স্যার গ্রিস যে আছে সেই গ্রিসের সামনাসামনি আছে এবং এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অবস্থান করছে। ঠিক আছে স্যার, আলবেনিয়া। নেক্সট, এখানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন আসবো আমরা স্যার 27, লোকপাল চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? লোকপালের চেয়ারপারসন স্যার, নতুন লোকপাল ইউজ করা, এটা ইনি হচ্ছে সেকেন্ড লোকপাল। তো ফার্স্ট লোকপালের নাম কি? তো এটা পরীক্ষায় স্ট্যাটিক জিকের কোশ্চেন হয়েছে। ফার্স্ট লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ। ফার্স্ট লোকপাল হচ্ছে স্যার ফার্স্ট লোকপাল হচ্ছে স্যার পিনাকি চন্দ্র ঘোষ। ফার্স্ট লোকপাল ইনি হচ্ছেন পিনাকি চন্দ্র ঘোষ, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন হয়ে যাবে। আর সেকেন্ড লোকপাল ইনি নিয়োগ হয়েছেন, যার নাম হচ্ছে স্যার অজয় মানিকরাও।
খানবিলকর, অজয় মানিকরাও খানবিলকর, ইনি হচ্ছে দ্বিতীয় লোকপাল, ইনি হচ্ছে ভারতের দ্বিতীয় লোকপাল। আর ফার্স্ট লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিস্টিকের কোশ্চেনে চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড প্রদান করেছিলেন? ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড প্রদান করেছেন? এটা ভারত এবং ব্রিটেনের মতো ব্যবসায়িক সম্পর্ক রিলেশনস ভালো করার জন্য যেটা সুনীল ভারতী মিত্তল এই নাইটহুড প্রদান করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় চার্লস। নেক্সট, ইনি একজন আমাদের দেশের বিখ্যাত ব্যবসায়ী। নেক্সট হচ্ছে স্যার, কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করেন? সাভেরা প্রোগ্রাম এটা একটা প্রাথমিক যে স্তন ক্যান্সার হচ্ছে, সেই স্তন ক্যান্সারের যে শনাক্ত করবে সেটার জন্য স্যার সাভেরা প্রোগ্রাম, যেটা কোন সরকার চালু করেন? যেটা হরিয়ানা গভর্নমেন্ট স্যার প্রাথমিক মহিলাদের যে স্তন ক্যান্সার সেটা শনাক্ত করার জন্য একটা স্যার প্রোগ্রাম চালু করে, যার নাম সাভেরা। ঠিক আছে, সাভেরা। নেক্সট আমরা আসবো ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কোন রাজ্যের চাপচার কুট উৎসব পালিত হচ্ছে? কোন রাজ্যে চাপচার কুট উৎসব পালিত হয়? তোমাকে এটা কোশ্চেন্স আসবে স্যার, মিজোরামে চাপচার কুট উৎসব পালিত হয়। আর এটা হচ্ছে ফসল কাটার উৎসব। ফসল কাটা হলে এই উৎসবটা এদের যখন আমাদের চাষাবাদ করার পর যখন সেই ফসল তোলা হয়, সেই ফসল তোলার পর এই উৎসবটা তৈরি হয়, সেটা চাপচার কুট। আর এই উৎসবটা স্যার প্রত্যেক বছর মার্চ মাসে অনুষ্ঠিত হয়। এটা মিজোরাম ইজ রিলেটেড টু চাপচার কুট ফেস্টিভ্যাল। নেক্সট স্যার কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত কে হয়েছে? ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে স্যার অম্বিকা শর্মা। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুসলিম জিআই ট্যাগ পেল? স্যার এই মুসলিম জিআই তো স্যার জানি আমরা, মুসলিম সম্বন্ধে ইজ রিলেটেড মুসলিম কি জিনিস স্যার? বস্ত্র, তাঁত বস্ত্রের সঙ্গে যুক্ত মুসলিম। আর জিআই এর ফুল ফর্ম হচ্ছে স্যার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই জিআই ফর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আর জিআই ট্যাগ পেয়েছে স্যার পশ্চিমবঙ্গ, এটা অবশ্যই মুসলিম বস্ত্র তাঁত এর সঙ্গে রিলেট করে। তো জিআই কোন রাজ্য মুসলিম জিআই ট্যাগ পেয়েছে? স্যার পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, গেভরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে, এটি কোন রাজ্যে অবস্থান করছে? গেভরা কয়লা খনিটা হচ্ছে স্যার, এটা অপশন তোমাকে যদি দেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এন্ড ছত্তিশগড় অপশন। ছত্তিশগড়ে গেভরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে। এটি কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে এটি চুক্তি করে এটি এশিয়ার এখন বৃহত্তম কয়লা খনি অঞ্চল হতে চলেছে, নয় এখন স্যার এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো গেভরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনি, 2024-এর কোশ্চেন এটা। আর এটা কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? না, এটি কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি করে এটি এশিয়ার এখন বৃহত্তম কয়লা খনি অঞ্চল। ঠিক আছে, এটা ছত্তিশগড়ে অবস্থান করছে গেভরা কয়লা খনি। এটা স্ট্যাটিস্টিকের কোশ্চেনও আসতে পারে যে গেভরা কয়লা খনি কোথায় অবস্থিত, তুমি বলবে ছত্তিশগড়। আর এটা কাইন্ড অফ ফেয়ার্সেও আসতে পারে। নেক্সট, পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ নেয়? স্যার আমরা জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই স্যার আমরা ভারত পাকের যে বীভৎস একটা যুদ্ধ শুরু হয়েছিল, এবং সেখান থেকে অবশ্যই আমাদের জানা উচিত যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি। পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহবাজ শরীফ। ঠিক আছে, নেক্সট স্যার, রিজা কোন রাজ্যের উপজাতীয় পোশাক? ক্লিয়ার, রিজা কোন রাজ্যের উপজাতীয় পোশাক? সেটা সম্প্রতি জিআই ট্যাগ পেতে চলেছে। রিজা কোন রাজ্যের উপজাতীয় পোশাক? এটা হচ্ছে স্যার ত্রিপুরার যে উপজাতীয় পোশাক সেটা হচ্ছে রিজা, এটা উপজাতীয় পোশাক হিসেবে জিআই ট্যাগ পেয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, ত্রিপুরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোন শহরে উদ্বোধন করা হয়েছে? 2024 সালে ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র স্যার পাটনা, কলকাতা, দিল্লি, চেন্নাই। অপশানে স্যার পাটনা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে,
পাটনা ইউনিভার্সিটির ক্যাম্পাসেই এটি ভারতের প্রথম ডলফিন গবেষণাগার বা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা মানে আরেকটা কোশ্চিন সেখান থেকে যদি তুমি তোলো সেটা হতে পারে যে স্যার ডলফিন পার্ক কোথায় অবস্থান করছে, ঠিক আছে। ডলফিন পার্ক স্যার অবস্থান করে স্যার ভাগলপুরে, বিহারের ভাগলপুরে একটা ডলফিন পার্ক অবস্থান করে। আর সঙ্গে সঙ্গে স্যার ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণাগার এটা আছে স্যার, এটা বিহারের পাটনা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থান করছে স্যার, তার মানে পাটনা। নেক্সট কোশ্চেন, সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য হয়েছেন মিলিটারি অ্যালিয়েন্স ন্যাটো। এটা যে ন্যাটো যে সংস্থা আছে মানে জোট আছে, সেই সামরিক জোট ন্যাটো এর নতুন সদস্য হয়েছে স্যার সুইডেন, নতুন সদস্য দেশ হচ্ছে সুইডেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 চালু করেন? উইডো রিম্যারেজ স্যার প্রমোশন স্কিম এটা বিধবা দের বিবাহের সঙ্গে রিলেটেড, বিধবাদের বিবাহের জন্য এই রাজ্য সরকার এটি চালু করেন। এরা ঝাড়খণ্ডের সরকার এটা চালু করেন, ঝাড়খণ্ড রাজ্য সরকার এই বিধবাদের পুনর্বিবাহের জন্য এই স্কিমটা চালু করেন। এতে প্রত্যেক মহিলাকে স্যার 2 লক্ষ টাকা করে দেওয়া হবে যদি ওই মহিলারা বিবাহ করেন, যেটা বিধবা মহিলারা বিবাহের পর স্যার 2 লক্ষ টাকা করে ঝাড়খণ্ড সরকার দেবেন। তো এটা এই স্কিমটা চালু করেছে উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 ঝাড়খণ্ড সরকার। নেক্সট কোশ্চেন, স্যার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন? উদয় কোটাল। আচ্ছা প্রথম তো আগে বুঝে নাও স্যার, রাষ্ট্রপতি রাজ্যসভায় এবং লোকসভায় দুটো জায়গায় স্যার নিযুক্ত করেন, ঠিক আছে, কিছু সদস্যকে মনোনীত করেন। একটা হচ্ছে রাষ্ট্রপতি দুটো জায়গায়, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে স্যার লোকসভা। রাজ্যসভা আর লোকসভায় দুটো জায়গায় কিছু সদস্য নিয়োগ করেন, সেটা রাষ্ট্রপতি নিজস্ব এখতিয়ারে। এই রাজ্যসভায় স্যার কতজনকে নিয়োগ করেন? স্যার 12 জনকে, আর লোকসভায় স্যার 2 জনকে নিয়োগ করেন। তার মধ্যে এই রাজ্যসভায় একজন নিয়োগ করেছেন উনি, তার নাম স্যার জিজ্ঞেস করেছে, এর অপশানে আছে স্যার সুধা মূর্তিকে উনি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইনি একজন কবি সাহিত্যিক, ঠিক আছে, সুধা মূর্তি, ইনি একজন সাহিত্যিক। নেক্সট কোশ্চেন আসছে, কোন শহরে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু হয়েছে? চালকবিহীন মেট্রো ট্রেন, ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন কোন শহরে চালু হয়েছে? তার নাম হচ্ছে স্যার বেঙ্গালুরু থেকে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো রেল চালু হয়েছে। নেক্সট কোশ্চেন আসবো, সম্প্রতি কে আন্তর্জাতিক সৌরজোটের নতুন সদস্য হলেন? যে সৌরজোট তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশগুলো মিলে সৌরশক্তিকে প্রাধান্য দিতে এবং সৌরশক্তিকে ইউজ করার জন্য একটা জোট তৈরি করে। এই জোটের কিছু দেশ আছে, সেই দেশের সঙ্গে নতুন একটা দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে, তার নাম পানামা হচ্ছে এই সৌরজোটের নতুন সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে, জয়েন হয়েছে। নেক্সট কোশ্চিন আসবো, কোন রাজ্যের কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করলেন? কোন রাজ্য সরকার কৃষকদের জন্য বিদ্যুৎ বিল পুরোপুরিভাবে মুকুব করবে? সেটা হচ্ছে স্যার উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের সরকার এটা কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চিন আসবো স্যার, কোন রাজ্যে বিদ্যালয়ে আইরিস নামক প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করেছে? স্যার এআই শিক্ষিকার নামটা কি? স্যার আইরিস। এই আইরিস নামক এআই শিক্ষিকা লঞ্চ করলো স্যার কেরল গভর্নমেন্ট, কেরলের রাজ্য সরকার এটি প্রথম স্যার রাজ্য বিদ্যালয়ে আইরিস নামক প্রথম এআই শিক্ষিকা লঞ্চ করেছে। নেক্সট, 2024 সালের মার্চ মাসে কাকে জাতীয় তপশিলি জাতি কমিশন এর এনসিএসসির চেয়ারম্যানের পদে নিযুক্ত করেছে? 2024 সালের মার্চে ভারতের কাকে জাতীয় তপশিলি জাতি কমিশনের এনসিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত করেছে? তার নাম কিশোর মাকওয়ানাকে। নেক্সট কোশ্চেন স্যার, ডেঙ্গু জ্বরে দ্রুত বৃদ্ধি পাওয়ার কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি ব্যবস্থা ঘোষণা করেছেন? ডেঙ্গু জ্বরের দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন? না, ডেঙ্গু জ্বর এত পরিমাণ হচ্ছিল সেখানে দেশের স্বাস্থ্য জরুরি অবস্থা, আমরা শুনেছি যে জরুরি অবস্থা অনেক রকমের হয়, এর মধ্যে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেটা হচ্ছে পেরুতে, ঠিক আছে, পেরুতে এত পরিমাণ ডেঙ্গু হচ্ছিল। নেক্সট আসবো স্যার, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কাকে গ্লোবাল জৈন শান্তি
দূত উপাধিতে ভূষিত করেন আচার্য শঙ্কর প্রসাদ শর্মাকে। আচার্য শঙ্কর প্রসাদ শর্মা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কাকে গ্লোবাল জৈন শান্তির দূত উপাধিতে ভূষিত করেছেন? আচার্য শঙ্কর প্রসাদ শর্মা। কোন দেশে প্রজনন হার সব থেকে কম স্যার? প্রজনন হার সব থেকে কম স্যার দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, নাইজার, জর্ডান। স্যার দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এখন বিশ্বের মধ্যে সব থেকে প্রজনন হার সব থেকে কম দক্ষিণ কোরিয়া। নেক্সট, ইস্পাত সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? ইস্পাত সেক্টরে প্রথম ভারতের সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে স্যার হিসারে। হাইড্রোজেন ফর হিসার, হিসারে উদ্বোধন করা হয়েছে। ইস্পাত ক্ষেত্রে মানে ইস্পাত যে প্ল্যান্টগুলো হয় তাতে সবুজ মানে হাইড্রোজেন প্ল্যান্টকে এই সেক্টরে অ্যাড করা হয়েছে। সেটা কোথায়? প্রথম ভারতে প্রথম হিসার এটা তৈরি হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 2024 সালে মার্চ মাসে কোন দেশকে মর্যাদাপূর্ণভাবে হাম ও রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়া আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার। ভারতকে দেওয়া হয়েছে হাম এবং রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল স্যার অ্যাওয়ার্ড। আর এই রুবেলা এবং হামের যে অ্যাকচুয়ালি যে টিকা তার নাম কি স্যার? MM। তার নামও অনেক সময় টিকার নামটাও পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে স্যার স্ট্র্যাটেজিকের কোন MMRV। এটা হচ্ছে হাম এবং রুবেলার টিকা। যে টিকাটা আমরা রুবেলা বা হাম হলে যে টিকাটা আমরা দিই সেই টিকাটার নাম হচ্ছে MMRV। ঠিক আছে, এটা মনে রাখবে। এটাও এক্সামে স্ট্যাটিক জিকের কোশ্চেন্স আসতে পারে। নেক্সট কোশ্চেন স্যার, কোন রাজ্য সরকার, নাম্বারিংয়ে দেখবে না, নাম্বারিংটা লাস্টের দিকে দু একটা প্রবলেমস আছে, এটাকে ছেড়েই তুমি করো একটা সিকোয়েন্স মোডে। কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা এন্ড লো চালু করেছে? এটা হচ্ছে উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সরকার। নেক্সট, কোন উপসাগরীয় দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? এটা 2024-এ হয়ে গেছে, তো করেই ফেলেছে। তো কোশ্চেন্স 2024 এবং 25 নিয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো আছে গ্রুপ ডি, গ্রুপ সি, রেলওয়ে গ্রুপ ডির জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কোন উপসাগরীয় দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? এটা একদম ইম্পর্টেন্ট, মানে এরকম না মান্থলি স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে স্যার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বেশি করে জোর দেব। ঠিক আছে, একটা নেক্সট হচ্ছে সৌদি আরব। সৌদি আরব স্যার প্রথমবার উপসাগরীয় দেশ যা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নেক্সট কোশ্চিন আসবো স্যার, কোন উপসাগর, এটা হয়ে গেছে, আমরা কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, এটা ছাড়া ছিল থান থাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি কোন রাজ্যের 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে স্বীকৃতি পেয়েছে? থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি কোন রাজ্যের 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে স্যার তামিলনাড়ু। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো ইম্পর্টেন্ট হবে কারণ এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে একটা স্বীকৃতি পেয়েছে। 18তম এটা তামিলনাড়ুতে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নতুন নির্বাচন কমিশনার হিসেবে কাকে নির্বাচিত করা হয়? নতুন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয় স্যার সুখবীর সান্ধু আর গণেশ কুমার, এই দুজনকেই নির্বাচন করা হয়। অপশন A আর B, সুখবীর সান্ধু আর গণেশ কুমার এখন নতুন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট স্যার 2023 থেকে 24, 2023 টু 24 মানে 2023 টু 24, এই 23-24 সন্তোষ ট্রফি তে কোন দল জয়লাভ করেছে? এটা হচ্ছে স্যার সার্ভিসেস। ঠিক আছে, মনে রাখবে সন্তোষ ট্রফি তে কোন দল জয়লাভ করেছে? না, সার্ভিসেস। নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করছি কিন্তু এইরকম নয়, কারণ বেশিক্ষণ স্যার কোশ্চেন্স করলেই তো তোমাদের অসুবিধে, এত বড় ভিডিও দেখতে পাবো না, সেই জন্য আমরা তাড়াতাড়ি, আমি এটার জন্য তাড়াতাড়ি করছি। আর দ্বিতীয়ত এর সঙ্গে সঙ্গে কিছু রিলেট টপিকস নিয়ে আলোচনা করব, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন যদি কারেন্ট অ্যাফেয়ার্সে না আসে তাহলে সেটা স্ট্যাটিক থেকে আসে যায়। এই কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সিরিজ নিয়ে আসবো, মানে এটা ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স, সেকেন্ড উইকে যখন আমরা আসবো, সেকেন্ড উইকের নয়, এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ প্রত্যেক উইকে একটা করে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ দেবো। তো তাতে স্যার সঙ্গে সঙ্গে স্ট্যাটিকটাও আমি পড়িয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেটা 2023 এবং 24-এর সন্তোষ ট্রফি জয়লাভ করছে সার্ভিসেস। নেক্সট কোশ্চিন হচ্ছে স্যার অপারেশন কামধেনু, এটা খুব ইম্পর্টেন্ট। অপারেশন কামধেনু সম্প্রতি খবরে দেখা গেছে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে গবাদি
স্যার এটা গবাদি হবে। গবাদি পশু পাচার রোধ করতে শুরু করেছে এটা অপারেশন কামধেনু ইজ রিলেটেড টু স্যার গবাদি পশু প্রথম তো, তাহলে অপারেশন কামধেনু সঙ্গে সম্পর্কিত হচ্ছে গবাদি পশু। এটা গবাদি পশুর যে পাচার রোধ করার জন্য এটা একটা প্রজেক্ট, আর এটা চালু করেছে স্যার জম্মু কাশ্মীর সরকার, জম্মু কাশ্মীরের গভর্নমেন্ট। ঠিক আছে, তো নেক্সট কোশ্চিন আসবো, 2024 সালের মার্চ মাসে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়? স্যার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হিসেবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে না প্রত্যেক দেশের যে নতুন নতুন দেশ আছে তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিয়োগ হলে খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি যদি আমরা খুব ছোটোখাটো এক্সাম দেখি সেগুলোতে সাধারণত প্রতিবেশী রাজ্যের অন্তত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্বন্ধে আসে যদি নতুন নিয়োগ হয়। এটা একটু প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হিসেবে সেটা হচ্ছে মোহাম্মদ মোস্তফা, এটা পড়ে রাখো, মোহাম্মদ মোস্তফা। নেক্সট কোশ্চেন, আসিফ আলী জারদারি কোন দেশের 14তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছে? আসিফ আলী জারদারি, এটা এক্ষুনি আমরা বললাম যে প্রতিবেশী রাজ্যের জন্য অন্তত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সম্বন্ধে আমাদের জানা উচিত। ঠিক আছে, তো সেটা হচ্ছে স্যার আসিফ আলী জারদারি, এটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রপতি? না, এটা পাকিস্তানের রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে লাক্ষাদ্বীপের কোন দ্বীপে ভারতের নৌবাহিনী তার নতুন ঘাঁটি স্থাপন করেছে? লাক্ষাদ্বীপের কোন দ্বীপে ভারতীয় নৌবাহিনী তার নতুন ঘাঁটি স্থাপন করেছে? মিনিকয়, আগত্তি দ্বীপ এবং এটা হচ্ছে চেতলাট দ্বীপ এবং কাভারাত্রি। স্যার মিনিকয় অ্যান্সার হবে অপশন এ। লাক্ষাদ্বীপের একটা দ্বীপে ভারতীয় নৌবাহিনী তার নতুন ঘাঁটি স্থাপন করেছে, সেটা হচ্ছে মিনিকয় দ্বীপ। এই ঘাঁটিটার নাম হচ্ছে স্যার INS জটায়ু, INS জটায়ু, INS জটায়ু। এই যে ঘাঁটিটা, এই ঘাঁটিটার নাম হচ্ছে INS জটায়ু, এই ঘাঁটিটার নাম হচ্ছে INS জটায়ু, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপের একটা দ্বীপ। নেক্সট, কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গালপো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা পেয়েছে ভুটান, নেপাল, ওমান অ্যান্ড মালদ্বীপস। এটা পেয়েছে, এটা দিয়েছে কে, কোন দেশ? এটা ভুটান দিয়েছেন। কোন দেশ সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গালপো পেয়েছে? ভুটান গভর্নমেন্ট দিয়েছেন, প্রধানমন্ত্রীকে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড প্রদান করেছেন? ব্রিটেনের রাজা কোন ভারতীয়কে? এটা হয়ে গেছে স্যার সুনীল ভারতী মিত্তাল, এটা আমরা প্রিভিয়াস আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে নাইটহুড প্রদান করেছেন? সুনীল মিত্তাল। নেক্সট কোশ্চেন, উইডো রিম্যারেজ কমপ্লিট হয়ে গেছে স্যার, উইডো রিম্যারেজ ঝাড়খণ্ড সরকার। নেক্সট আমরা আসবো, ঠিক আছে, আচ্ছা আমরা আজকে যেটা যতগুলো করলাম স্যার এর মধ্যে আমরা দেখব স্যার মোটামুটি একটা ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করলাম। প্রত্যেক উইকে একটা করে ভিডিও তুমি পেয়ে যাবে, ফ্রি ভিডিও। তার জন্য স্যার সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং গ্রুপ সি রিলেটেড কিছু আমরা ভিডিও থাকবে, সেটা তোমরা দেখতে থাকবে, খুব তোমাদের জন্য সুবিধে হবে, এটুকু ড্যাম শিওর। আর আমরা অ্যাকচুয়ালি স্যার অফলাইন ক্লাস করি, আর তার সঙ্গে সঙ্গে অনলাইন আমাদের চলছে পরিকল্পনা, কিন্তু স্যার ইউটিউবে তুমি কিছু ফ্রি ভিডিও পাবে, সেটা তোমার খুব উপকারেই লাগবে, সেটা সমস্ত এক্সামের জন্য, গ্রুপ ডি, গ্রুপ সি, এনটিপিসি, রেলওয়েজ। এটা স্যার এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন্স, এটা স্যার গ্রুপ ডি, গ্রুপ সি রিলেটেড বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি প্রত্যেক উইকে একটা করে সিরিজ দেব, সেটা জন্য স্যার সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব করবে।